আসসালামু আলাইকুম। সত্যের খোঁজে আমরা সংবাদে আপনাদের স্বাগতম। সাথে আছে আমি আসমা আক্তার। শুরুতেই সংবাদ শিরোনাম। বাসার সাকই পয়ারির ৫ গ্রামের স্কুল শিক্ষার্থী সহ সাধারণ মানুষ দুর্ভোগ চরমে। ময়মনসিংহের ফুলপুর উপজেলার পয়ারি ইউনিয়নের গুপ্তেরগাঁও খড়িয়া নদীর উপর সেতু না থাকায় ভোগান্তিতে রয়েছেন ৫ গ্রামের স্কুল শিক্ষার্থী সহ সাধারণ মানুষ। প্রতিদিন নদীর উপর গ্রামবাসীর তৈরি ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো দিয়ে যাতায়াত করতে হয় তাদের। সেতু না থাকায় স্থানীয় পয়ারি আলিম মাদ্রাসা, পয়ারি গোকুলচন্দ্র উচ্চ বিদ্যালয় এবং বাহাদুরপুর আঞ্জুমান উচ্চ বিদ্যালয়ের প্রায় ৩ শতাধিক শিক্ষার্থী ঝুঁকি নিয়ে প্রতিদিন এই ঝুঁকিপূর্ণ সাঁকো পার হয়ে বিদ্যালয়ে যাতায়াত করে। এতে সাঁকো ভেঙে একাধিকবার আহত হওয়ার ঘটনা ঘটলেও নেই সাঁকোটি সংস্কারের কোনো উদ্যোগ। দুর্ঘটনার ঘটনা ঘটলে আহতদের মিথ্যা সান্ত্বনা আর সেতু নির্মাণে ভুয়া আশ্বাস ছাড়া এলাকাবাসীকে কিছুই দিতে পারেনি স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনের পক্ষ থেকে। ফলে প্রতিদিন রাত পোহাতেই এই সাঁকো পার হয়ে স্কুলে আসতে যেতে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। বিস্তারিত দেখুন ভোলা জেলা প্রতিনিধি রুবেলের তথ্যচিত্রে। এই যে কাজ ধরু কইয়া ২-৩ বছর যাইতে আছে, কিন্তু কাজ আর হয় না। যে চলাফেরা করা বিরাট কষ্টকর হয়ে যায়। পোলাপান মাঝে সাথে স্কুলে পড়ে যাইতে পারে না, এই মাঝে ভাঙ্গা যায়, কেউ কেউ এটার কোনো খোঁজ খবর লয় নাই। কত দেখি যে আয়রা ছবি টবি তুলে নেয়, কিন্তু এটার কোনো কিছু হইতেছে না। আমরা তো বিরাট এতাছি আর কি। অনেক মানুষ বেশি গাড়ি লিয়ে ভরিয়া যায় নিচে পানিতে। তো বলার নাই, গেলে ছাত্রছাত্রীরা মাদ্রাসা যেতে পারে না। তাতে একটা মসজিদ আছে, একটা বাজার আছে, যদি তারা যদি কষ্ট পা সেটা তো চলে না। সরকারের খেয়াল লাগে আমরার জন্য উপার্জন করে না। আমরা যদি সাহায্য করতো তো আমরা একটু উপকারী হইতাম, আমরা তো একটু নাম বলতাম। আমরা কত কষ্ট যে করতেছি, আমরা যদি চলাফেরার লাগে এত কষ্ট করি। হেনগা একটা গরু হইয়াছে এই পুকুরের ইয়ার মাঝে, নদীর মাঝে, এই গরুটাও অসুস্থ হয়েছে, গাভিন গরু। একটা গাড়ি হইয়াছে এই নদীর মাঝে, খৈরা নদীর মাঝে। মানুষ চলাফেরার কয়েক গ্রামের মানুষ চলাফেরা করতে পার হইতে কষ্ট হয়। মাদ্রাসার ছাত্রছাত্রীরা পার হয়, ফুলপুর থেকেও লুকায়ে চলাফেরার কষ্ট হয়। এটা গুপ্তেরগাঁও ১ নম্বর ইউনিয়ন।